যে টাঙ্গি বাজারের পাশে যে ইজতেমা হইতে আছে, ওই ইজতেমা নিয়ে কিছু কথা বলবো আমি। আপনারা ধৈর্য শরীরে শুনবেন বলে আশা রাখলাম, কারণ অত্যন্ত জরুরি আপনাদের জন্য এই ভিডিওটা আপনাদের শোনা বহুত জরুরি। কেননা এই ইজতেমার মধ্যে কি বিস্তারিত আপনাদের কাছে আমি বলবো। ইজতেমাতে আপনারা যাবেন কি যাবেন না তা নিয়ে আমি কিছু কথা বলবো। আপনারা ভিডিওটা শেষ করে দেখবেন বলে আশা রাখলাম। প্রথম কথা হলো, আমাদের যে আসামের মধ্যে দরং জেলায়, যে দরং জেলার মধ্যে সবচাইতে পুরো আসামের মধ্যে সবচাইতে বেশি সুন্নিয়ত হলো যা দরং জেলার মধ্যে। আর আজকে ওই দরং জেলাতে অন্য মাযহাবের মানুষেরা এসে সুন্নিয়তের মার্কাজে এসে, সুন্নিয়তের জায়গায় এসে ওই জায়গার মধ্যে আজকে তিনারা কবজা করতে আছে, তিনারা ইজতেমা করতে আছে। সবচাইতে দুঃখের কথা হলো যে দেখেন, ওই ইজতেমার মধ্যে আমাদের সুন্নিয়তের আলিমেরা শরীক হইতে চাইছিলেন। তিনারা শুধুমাত্র 4 ঘন্টা চাইছিলেন, বেশি সময় চাই নাই, শুধুমাত্র 4 ঘন্টা, যে 3 দিনের মধ্যে আমাদের 4 ঘন্টা দেওয়া লাগবে, কিন্তু দেয় নাই। কারণ কেন জানেন? কিসের জন্য দেয় নাই? ওই ইজতেমা হলো দেওবন্দি উলামারা ওই ইজতেমার মধ্যে আসবে। আর সবচেয়ে জরুরি হলো যে বিষয়ে যে মানা করেছে যে সুন্নি আলিমদেরকে ওই জায়গা যেতে দিবে না। কারণ দুইটা কারণ। 1 নাম্বার হলো যে ওই জায়গায় সুন্নি আলিম উলামা যদি যায়, যদি 4 ঘন্টা নেয়, 4 ঘন্টা যদি ওয়াজ নসিহত করে, ওই 4 ঘন্টার মধ্যে আমাদের সুন্নি আলিমেরা ওই জায়গায় মিলাদ ও কিয়াম করবে, নবীর শান পড়বে, নবীর শান গাবে, আল্লাহর ওয়াহদানিয়ত বলবে। এই কারণে ওই জায়গার মধ্যে আমাদের সুন্নি আলিমদের যাওয়ার জন্য নিষেধ করে দিয়েছে। আমাদের সুন্নি আলিমদেরকে, আমরা সুন্নিদেরকে ওই ইজতেমার মধ্যে শরীক করবে না। আর দ্বিতীয় নম্বর কথা হলো, যায় ওই সমাজের ওই ইজতেমার মধ্যে যদি আমাদের সুন্নি আলিম উলামা যায়, তাহলে যে কম যাবে আমাদের সুন্নি আম মানুষ যিনারা আছে, নওজোয়ান ভাইয়েরা আছে যিনারা, এই ভাইয়েরা ওই জায়গাতেও যাবে। যদি সুন্নি আলিম উলামা যায়, তাহলে সুন্নি আলিম উলামা যে বয়ান করবে, ওইটা আমাদের সুন্নি ভাইয়েরা শুনবে, ওইটার মধ্যে আমল করবে। অত্যন্ত জরুরি কথা হলো যায় দেখেন, ওই জায়গা যদি আমাদের সুন্নি আলিম উলামা যায়, তাহলে ওই গুমরাহবাদ মাযহাবেরা আমাদের সুন্নিয়তের ভাইদেরকে, নওজোয়ান ভাইদেরকে তিনারা গুমরাহ করতে পারবে না, তিনার রাস্তাতে নিয়ে আসতে পারবে না। এই কারণে আমাদের সুন্নি আলিম উলামাদেরকে ওখানে যাওয়ার জন্য নিষেধ করা দেওয়া হয়েছে। আমাদের সুন্নি আলিম উলামাদেরকে ওই ইজতেমার মধ্যে শরীক করবে না। এই দুইটা কারণে আমাদের সুন্নি আলিম উলামা ভাইদেরকে, আমাদের মুফতি আলী কিরামদেরকে ওই জায়গার মধ্যে শরীক করবে না। যদি শরীক করে, ওনারা যে কামের জন্য এই আসামের সরজমিনের মধ্যে আমাদের দরং জেলায় যে ইজতেমা করতে আছে, যে উদ্দেশ্য আমাদের সুন্নি আলিম উলামা যদি ওই ইজতেমার মধ্যে শরীক হয়ে যায়, তাহলে ওনাদের উদ্দেশ্যটা পুরা হবে না। এই কারণে এখন আপনারা বলেন, আপনারা একটু ভেবে চিন্তে বলবেন। আর যিনারা ইজতেমা যাওয়ার জন্য প্রস্তুত, যিনারা ইজতেমা যাবেন বলে, তিনাদেরকে আমি একটা কথা বলি। এখন বলুন, ওই জায়গা আমাদের সুন্নি ভাইদের, নওজোয়ান ভাইদের, আমাদের বাবাজিরা, চাচাজিরা ওই জায়গা আপনাদের কি যাওয়া শোভা খায়? আপনাদের ওই জায়গা যাওয়া শোভা খায় না। কারণ যে জায়গার মধ্যে আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গুণগান করার জন্য, যদি গুণগান করি, ওই ক্ষেত্রের জন্য আমাদের সুন্নি আলিম উলামাদেরকে ওই জায়গা যাওয়ার জন্য নিষেধ করেছে। একটু কথা আপনারা ভাবেন, ওনারা আজকে এই দরং জেলা কিভাবে ইজতেমা করার জন্য এত প্রস্তুত কেন?
এত প্রস্তুত কেন? তিনারা ওই আমাদের এই দরুন জেলাত ইজতেমা কি কারণে করতে আছে? আপনারা কি একটু ভেবেছেন? আজকে ওনারা আমাদের সুন্নিয়তের মার্কাজের মধ্যে, যে আসামের মধ্যে সবচেয়ে সুন্নি আলিম ওলামা সুন্নি মানুষ থাকলে আমাদের দরুন জেলার মধ্যে আছে, আজকে ওই দরুন জেলাতে এসে ওনারা কবজা করতে আছে। ওই জায়গাতে আমাদের সুন্নি ভাইদেরকে আমি অতিরোধ মহাব্বতে বলতে চাই, আপনাদের কাছে আমি জোর হাত করে বলি, আপনারা ওই ইজতেমা যাবেন না। কেন ওই ইজতেমা যাওয়া যাবে না আমাদের জন্য? কারণ আমাদের নবীর শান গাওয়ার জন্য যদি ওই ইজতেমা, আমরা যদি নবীর শান গাই, ওই কারণে আমাদের সুন্নি আলিম আমাদেরকে ওই ইজতেমা যাওয়ার জন্য, ওই ইজতেমার শরীক হওয়ার জন্য নিষেধ করেছে। আমাদের আসামের মুফতিয়ানি কিরামেরা, বড় বড় বিখ্যাত মুফতিরা আমাদের আসামে মুনাজারা আহলে সুন্নাতেরা তিনারা ডিসিশন দিয়েছে, আপনারা ইতিমধ্যে হয়তো ভিডিও পেয়ে গেছেন, যে আমাদের মুফতি খায়রুল ইসলাম সাহাব কাদরি তিনিও আপনাদের সম্মুখে ভিডিও দিয়েছে, বয়ান করেছে, ওই জায়গা যাওয়ার জন্য নিষেধ করেছে। আমাদের বালাবার দরবারের মধ্যে মিটিং হয়েছে। তাই আপনাদেরকে আমি জোর হাত করে বলি, ওই জায়গা যাবেন না। আর আপনারা কিভাবে যাবেন? যে জায়গা আমাদের নবীর শান ও মান নিয়ে খেলা হবে, ওই জায়গাতে আপনারা কিভাবে যাবেন বলেন? একটু কথা আপনারা ভাবেন। আর আপনাদেরকে আমি এই জন্য ওই ইজতেমা যাওয়ার জন্য মানা করতে আসি। দেখে ইমান এরকম একটা জিনিস, যেরকম শক্ত ওরকম নরম হইতে পারে। আমাদের আওয়ামুন নাস, যে নওজোয়ান ভাইরা আছে, যিনারা কি আওয়াম মানুষ, তিনারা বুঝে না আকীদা কাকে বলে। ওই জায়গাতে যাবে, উনাদের আকীদা বয়ান করবে, হতে পারে আমাদের সুন্নি ভাইরা উনাদের আকীদার মধ্যে শরীক হয়ে যাবে। যখন নাকি উনাদের আকীদার মধ্যে শরীক হয়ে যাবে, আমাদের সুন্নিয়ত থেকে তিনারা গুমরা হয়ে যাবে। আপনারা আপনাদের আকীদা, আপনারা আপনাদের ঈমান বাঁচান, কারণ এটা নিজের দরকার ঈমান বাঁচানোর। আপনাদেরকে জোর হাত করে বলি আমি, ওই ইজতেমায় যাবেন না। আর কিভাবে যাবেন? ওই জায়গার মধ্যে আপনার নবী, আমার নবী, কামলে ওয়ালা নবীর শান নিয়ে খেলা করা হবে, আমার নবী আপনার নবীর শান করা হবে। এই কারণে আমাদের সুন্নি আলিমুল আমাদেরকে ওই ইজতেমার মধ্যে শরীক করে নাই, মানা করে দিয়েছে, সাফ মানা করে দিয়েছে। আর আপনারা ওই ইজতেমায় কিভাবে যাবেন? আমাদের ভাইরা, সুন্নি ভাইরা দেখতে আসি, আমাদের সুন্নি নওজোয়ান ভাইদেরকে আমি দেখতে আসি, ভিডিওর মধ্যে দেখা যায় তিনারা ওই জায়গার মধ্যে যায় কাজ করতে আছে আর বলতে আছে অনেক ভালো লাগতে আছে। ভাই ওই কাজ ছেড়ে দেন, দিয়ে আপনি মসজিদের মধ্যে যায় সিজদা করেন, অনেক শান্তি পাবেন। ওই জায়গাতে কাজ করে শান্তি পাবেন না, অথচ ওই জায়গার মধ্যে যায় কাজ করে ওনাদের অংশীদারি হয়ে আপনারা গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাবেন। তাই আপনাদেরকে বলি, আপনারা ওই ইজতেমায় যাবেন না। আর বলে ওই ইজতেমা আপনাদের না গেলে, আমাদের না গেলে কোনো ক্ষতি হবে কি? কোনো ক্ষতি হবে না। আপনাদের আমার ইমানের রক্ষা হবে ওই ইজতেমায় না গেলে। তাহলে আমাদের দরকার আমাদের ইমানকে মজবুত করার জন্য আপনারা আপনাদের নিজের ইমান বাঁচান। কারণ আপনাদেরকে একটা কথা বলি, যদি আপনার বাবাকে যদি একটা জায়গায় যাওয়ার জন্য নিষেধ করে, ওনারা তো নিষেধ করে যে আমাদের জায়গার মধ্যে তুমি আসতে পারবে না, তখন কি ভাই আপনি যাবেন ওই জায়গার মধ্যে? নিশ্চয় যাবেন না। আর যার জন্য আজকে আপনি এই দুনিয়া পাইছি, পুরো দুনিয়া পাইছি, আসমান জমিন সবকিছু পাইছি, নিঃশ্বাস নিতে আসি, কথা বলতে পারতে আসি, একমাত্র হলো রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সদকায়। তাহলে আমাদের জরুরি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ফলো করা। কারণ আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত হলো যায় রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জামাত, সাহাবীদের জামাত, সাহাবা কেরামদের জামাত, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত। আপনাদেরকে আমি জোর হাত করে বলি, ওই ইজতেমায় যাবেন না। আপনারা আপনাদের ঈমানকে রক্ষা করেন। হইতে পারে ওই জায়গায় যায় আপনারা গুমরা হতে পারেন, ওই জায়গায় যায় আপনাদের ঈমান যাইতে পারে। আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করছি, আপনারা ওই জায়গায় যায়েন না।
ওই ইস্তেমায় যাওয়ার জন্য আমাদের সুন্নি ভাইদের জন্য ওই যে ইস্তেমায় যাওয়ার কোনো জরুরি দরকার নাই। আমাদের নবীর শান ও মান নিয়ে খেলা করা হবে। আপনারা একটা কথা বলেন, যদি কাল রোজে মেহশারের মধ্যে আপনাকে আমাকে যদি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করে, এ আমার উম্মত, উম্মত জায়গার মধ্যে আমার শান ও মান নিয়ে খেলা করা হয়েছে, আর তোমরা ওই জায়গার মধ্যে যাই শুনেছো, তোমরা ওই জায়গার মধ্যে যাই ওই বয়ানগুলো শুনেছো আর আমল করেছো, ওখন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে কি জবাব দিবেন বলেন? কি জবাব দিবেন? কোনো জবাব নাই। তাই বলি ভাই, আমাদের সুন্নিয়তের ভাইদেরকে বলতে আসি, যিনারা নওজোয়ান ভাই, যিনারা যাইতে আছেন ওই জায়গার মধ্যে যায় কাজ করতে আসেন, তিনাদেরকে আমি একটা কথাই বলতে চাই, যদি আপনি ইমানদার হন, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মুহাব্বত যদি এই অন্তর আপনি যদি বসাই নিয়েছেন, তাহলে আপনি ওই জায়গায় যাবেন না। আর যদি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মুহাব্বত যদি আপনি বসায় না নেন, তাহলে নিশ্চয়ই আপনি যাবেন। তাই আমাদের দরকার আমরা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে নূরে মুজাসসাম মাননেওয়ালা আমাদের ওই জায়গা যাওয়ার শোভা খাবে না। আর আপনাদের একটা কথা বলি, আমাদের আম মুসলমান ভাইরা কেন বুঝে না এই কথাটা? আমাদের সুন্নি আলিম উলামারা বারবার এলান করতে আছে, বারবার কথা বলতে আছে, বারবার বলতে আছে যে যদি তোমাদের মাযহাব সত্য হয়, যদি আমাদের মাযহাব সত্য, তাহলে একটা কাম করো, আসো আমরা মুনাজারার মধ্যে বসবো, যে দল নাকি জিতবে ওই দলই হবে সঠিক পথ। আর আমাদের সুন্নিয়তের ভাইরা, বড় বড় মুফতিয়ানি কিরামারা, তিনারা বারবার এলান করতে আছে, আসো মুনাজারার মধ্যে বসো, যদি তোমাদেরটা সঠিক হয়, তোমরা যদি মুনাজারার মধ্যে জিতো, তাহলে আমরা সুন্নিয়ত ছেড়ে তোমাদের মাযহাবের মধ্যে যাব। আর তোমরা যদি হেরে যাও, আমরা যদি জিতে যাই, তাহলে আমাদের মাযহাবের মধ্যে তোমাদের আশা লাগবে। বারবার এলান করার পরও কেন অন্য মাযহাবেরা আমাদের সুন্নিয়তের সঙ্গে মোকাবেলা কেন করে না? কারণ আমাদের সুন্নিয়ত হলো একমাত্র নাজাতপ্রাপ্ত, একমাত্র নাজাতি। আমাদের সুন্নিয়ত জামাত হলো একমাত্র বিশ্বাসী জামাত, একমাত্র সত্যি জামাত। এই কারণে সত্যির সঙ্গে কোনোদিনও মিথ্যা জয় হতে পারে না, আর ওনারা জয় হতে পারবে না। এই কারণে ওনারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিম উলামাদের সঙ্গে মুনাজারার মধ্যে বসে না। তাহলে এর দ্বারা বুঝেন সঠিক কোনটা আর গলত কোনটা, সঠিক কোনটা আর খারাপ কোনটা। তাই আমাদের অত্যন্ত জরুরি আমাদের এই ইস্তেমার থেকে পেরহেজ করার জন্য আমরা যেন এই ইস্তেমায় না যাই। আপনাদেরকে আমি বারবার বলতে আসি, আরেকটা কথা বলে যায়, আপনারা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উম্মত, আমরা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের গোলাম। আর যদি আপনারা যদি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের যদি সত্যিকারী গোলাম হয়ে থাকেন, যদি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে যদি আপনারা সত্যি মহব্বত করেন, সত্যি যদি ভালোবাসেন, তাহলে আপনারা ওই ইস্তেমার মধ্যে যাবেন না। বারবার রিকোয়েস্ট করলাম আমি, আপনারা ওই ইস্তেমায় যাবেন না, কারণ ওই জায়গা যাওয়ার জন্য আমাদের সুন্নি আলিম উলামাদেরকে নিষেধ করেছে। কারণ একটাই, যে আমাদের সুন্নি আলিম উলামা ওই জায়গার মধ্যে যায় আপনার নবী আমার নবী কামলেওয়ালা নবীর শান গাবে। এই কারণে আপনার নবী আমার নবী কামলেওয়ালা নবীর জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা সুন্নিয়তেরা কিয়াম করবে, নবীর জন্য মিলাদ পড়বে, নবীর জন্য দুরূদ পড়বে, নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিবে। একমাত্র এই কারণে আমাদের সুন্নি আলিম উলামাদেরকে ওখানে শরীক হওয়ার জন্য নিষেধ করেছে। আর দ্বিতীয় কথা হলো আমুন নাস, যে আম মানুষ আছে যিনারা আকীদা বুঝে না, ওনাদেরকে যদি আমাদের সুন্নি আলিম উলামারা যায়, তাহলে ওনারা আমাদের আমুন নাস যে নওজোয়ান ভাইরা আছে যিনারা আকীদা বুঝে না, তিনাদেরকে ওদের রাস্তায় নিয়ে যেতে পারবে না, তিনাদেরকে ওরা গুমরাহ করতে পারবে না। এই কারণে আমাদের সুন্নি আলিম উলামাদেরকে মানা করেছে। আর বলে যে জায়গা নাকি সুন্নি আলিম উলামাদেরকে যাইতে মানা করেছে, আপনি সুন্নি আমি সুন্নি, তাহলে ওই জায়গাতে কিভাবে যাব? লজ্জার বিষয়। আমাদের ওই জায়গা যাওয়ার কোনো দরকার নাই, ওই জায়গা গেলে অত্যন্ত গুনাহগার হবে। আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করতেছি, আপনারা ওই জায়গার মধ্যে যাবেন না বলে আশা রাখলাম। একটা কথা আপনাদেরকে আমি এই ভিডিওর মধ্যে বলতে চাই, যে যিনারা ইস্তেমা করবে তিনাদেরকে আমি একটা কথা বলতে চাই, তোমরা আমাদেরকে বেদাতি বলো, যাই কিছু বলো,
যত গালি আছে দাও, আমরা সহ্য করে নিব, কিন্তু আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে যদি ওই ইসলামের মধ্যে কোনো বেয়াদবি না হয়, কোনো যদি কুকুটনিকত কথা না হয়, আমরা আপনাদেরকে বারবার এটা রিকোয়েস্ট করে দিতে আসি, আমাদের রাসূল আমাদেরকে মাজারি পূজারি বলবেন না কি বলবেন, বেদাতি বলবেন না কি বলবেন, আপনারা বলেন, আমরা সহ্য করে নেব। আমার বাবাকে গাল, আমরা সুন্নিয়তের আলিমুন আমাদেরকে গাল পারেন, আমরা সুন্নিয়তের আলিমুন আমরা সহ্য করে নিব, আমাদের সুন্নিয়তের আলিমুন আমাদেরকে বাবা মাদেরকে গাল পারেন, সহ্য করতে নিব, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের শানে যদি কোনো বেয়াদবি না হয়, আপনাদেরকে স্পষ্ট কথা বলে দিতে আসি, সুন্নিয়ত যদি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের শানে যদি কোনো বেয়াদবি হয়, ওই জায়গার মধ্যে রাসূলের শান নিয়ে যদি কোনো খেলা করা হয়, সুন্নিয়ত খামোশ হয়ে থাকবে না। একটা কথা স্পষ্ট করে আপনারা শুনে নেন। তাই আমাদের নজরুল ভাইদেরকে বলতে আসি, যিনারা নাকি ওই জায়গার মধ্যে যাইতেছেন, যাই কাজ করতে আসেন, বলতে আসেন অনেক ভালো লাগে না ভাই, ভালো লাগে না, এটা শয়তানি ওয়াসওয়াসা যে আপনাদের ভালো লাগে। আপনাদেরকে জোরহাত করে বলি, ওই ইস্তেমায় যায়েন না, ঈমান রক্ষা করা জুলুম হয়ে যাবে, ওই ইস্তেমায় যায়েন না, হতে পারে গুমরা হয়ে যেতে পারেন।